আজকে যারা বিবির কথায় মাকে কষ্ট দাও, আজকে যারা বিবিকে ভালো রাখার জন্য, সন্তানকে ভালো রাখার জন্য বিদেশে বাড়ি করেছ, ঢাকা শহর থাকো, বৎসরের পর বৎসর চলে যায়, মায়ের সাথে দেখা করো না। তুমি জানো না এই পৃথিবীতে যারা বড় হয়েছে, এই পৃথিবীতে যারা প্রতিষ্ঠিত হয়েছে, সবই মায়ের দোয়ার কারণে। মায়ের বদদোয়ার কারণে অনেকেই সফল হয়েও ধ্বংস হয়ে গেছে। সুতরাং আমার ভাইয়েরা, মাকে কখনোই কষ্ট দেওয়া যাবে না। আমার স্ত্রী চলে যাক, সন্তান চলে যাক, মা যদি সন্তুষ্ট হয়ে যায়, মহান আল্লাহ বলছেন আমার আল্লাহ আমার উপরে সন্তুষ্ট হয়ে যাবে। আমার ভাইয়েরা, যেই কথা বলতেছিলাম, রব্বুল আলামিন নিজের কাছে 99% ভালোবাসা রেখে দিয়েছেন, আর পৃথিবীর মানুষকে দিয়েছেন অনলি কয় পার্সেন্ট ভালোবাসা? ওই রবের ভালোবাসা 99% ভালোবাসা মনে হয় ফেরেশতাদের জন্য, নাকি? ফেরেশতাদের জন্য না, না কাদের জন্য? হ্যাঁ, গুনাহগার বান্দা বান্দির জন্য। এজন্য রব্বুল আলামিন জানিয়ে দেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا। এরে বান্দা, আমার রহমত থেকে নৈরাশ হয়ো না, আমার রহমত থেকে বিমুখ হয়ে যায় না। তোমার গুনাহ কত পরিমাণ হতে পারে? তোমার গুনাহ কি তোমার বাড়ির পুকুরের পানির সমান? এরে গোলাম শুনে রাখো, তোমার গুনাহ যদি তোমার বাড়ির পুকুরের সমান হয়ে যায়, আমি রব্বুল আলামিনের রহমত হচ্ছে ওই শীতলক্ষার পানির সমান। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। তোমার গুনাহ যদি শীতলক্ষার নদীর পানির সমান হয়ে যায় রে বান্দা, আমি রবের দয়া, আমি রবের রহমত হচ্ছে ওই সাগরের পানির সমান। আরে বান্দা, তোমার গুনাহ যদি সাগরের পানির সমান হয়ে যায় রে বান্দা, হে বান্দা শুনে রাখো, জেনে রাখো, আমি রবের দয়া ভালোবাসা হচ্ছে আসমান সমান। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। তোমার গুনাহ যদি আকাশ পরিমাণ সে যাই রে বান্দা, আমি রবের দয়া, আমি রবের ভালোবাসা হচ্ছে আমার কুরসি সমান। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। অসংখ্য অগণিত দুরূদ এবং সালাম বর্ষিত হোক সেই রাসূলের উপরে, যিনি মানুষ, যেই রাসূল পৃথিবীতে এসে দেখলেন মানুষ অন্যায় করছে, গুনাহ করছে, আল্লাহকে বলে গেছে। ওই সমাজে হচ্ছে জানা ব্যভিচার, খুন খারাপি, রাহাজানি, চুগলখড়ি, বাটপারি, খাদ্যে ভেজাল, ওজনে কম, পরশ্রী, কাতরতা, হিংসা, বিদ্বেষ, মোসের মাস্তানি, গোষ্ঠীর ফষ্টি, টাকার অহংকার, জোর যার, মুল্লুক তার, পালকি যার, বউতার। এমন একটা সমাজে আমার আপনার রাসূল 39 বছর 29 দিন 11 মাস মানুষদেরকে কাপড় দিলেন, বস্ত্রহীনকে রোগের চিকিৎসা করলেন, অশিক্ষিতকে শিক্ষিত করলেন, কিন্তু মানুষের মধ্যে হেদায়েত দিতে পারলেন না। কারণ মানুষ সৃষ্টি করেছেন যিনি হেদায়েত দিতে পারে একমাত্র, সেই হেদায়েতের মহাগ্রন্থ আমার রাসূলের উপরে মহান আল্লাহ সুদীর্ঘ 23 বৎসরে নাজিল করেছেন। বলুন সুবহানাল্লাহ। ওই রাসূলকে আমরা বলতে পারি না যার তাহজিব, তামাদ্দুন, শিষ্টাচার, আচার আচরণ বিশ্ব নন্দিত, যিনি উম্মতের জন্য হা বললে সেটা ওয়াজিব হয়ে যায়, যিনি না বললে সেটা হারাম হয়ে যায়, আর যিনি পা তুলে ফেলেছে দেখে আরশে আজিম পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। কাল কিয়ামতের ময়দানে আমার আপনার বিচারের কোর্ট বসাবেন আল্লাহ। ওই দিন আল্লাহ যদি কাউকে দুজকের অর্ডার করে, আপনারা বলেন তো বাপ্তা গ্রামে কোন ব্যক্তি কি আছে দুজকের অর্ডার ক্যান্সেল করতে? মনে হয় বর্মিতে আছে। তামাম পৃথিবীতে আছে কি? আমার রাসূল বলবেন, আল্লাহ আপনি যাকে জাহান্নামের অর্ডার করেছেন এই লোকটা কোরআন আন্দোলনের কর্মী, আমার আশেক ছিল। আল্লাহ বলবেন, যান ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ইজ্জতের খাতিরে, আপনার সম্মানে এদের অর্ডার আমি ক্যান্সেল করলাম। এরকম যারা আছে এদেরকে নিয়ে আপনি জান্নাতে প্রবেশ করেন। তার ওই নবীর দল করার দরকার আছে না? ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেখানে যে সময় কোরআন থেকে আলোচনা হয় সেখানে বৃষ্টির ন্যায় রহমত নাজিল করেন যিনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন তিনি।
এক বিন্দু রহমত যদি কোনো হাতির উপরে পড়ে তাহলে গজপতি হয়, এক বিন্দু রহমত যদি সাপের উপরে পড়ে তাহলে মণি হয়, এক বিন্দু রহমত যদি ঝিনুকের উপরে পড়ে তাহলে মুক্তা হয়, এক বিন্দু রহমত যদি আল্লাহর কোনো বান্দা বান্দির উপরে পড়ে তাহলে তারা খাঁটি আল্লাহর ওলি হয়ে যায়। আর একটু সাউন্ড বাড়বে। তাই এক বিন্দু রহমতের জন্য আমরা যারা কোরআনের মাহফিলে বসছি, বলেন তো আমরা আলোচনা করব কোন কিতাব থেকে? আজ কোরআন থেকে যদি আলোচনা করি, কোরআনের পরিচয় জানা দরকার আছে না? কোরআনকে যদি আমরা প্রশ্ন করি, কোরআন তোমার নাম কি? কোরআন জবাব দিয়ে দেয়, ইন্নাহু লাকুরআনুন কারীম। কোরআনকে আবার প্রশ্ন করি, কোরআন তোমার নাম শুনলাম, তোমার নাম কোরআনুল কারীম, তুমি বলো তোমার বাড়ি কোথায়? কোরআন জবাব দিয়ে দেয়, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। কোরআন বললো আমার বাড়ি লাউহে মাহফুজ। এবার কোরআনকে প্রশ্ন করি, কোরআন তুমি পৃথিবীতে কেন আসলা? কোরআন জবাব দেয়, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন জানিয়ে দিচ্ছে আমি পৃথিবীতে আসলাম যারা মানব রচিত ধর্মমতকে ধারণ করে কোরআনকে দূরে সরিয়ে দিয়েছে, এই সমস্ত মানুষদেরকে হেদায়েতের পথে এনে জান্নাতে নেওয়ার জন্য এসেছি। বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনাদের কাছে আমি একটা প্রশ্ন রাখতে চাই, এতগুলো প্রশ্ন কোরআনকে আমি করলাম, কোরআন জবাব দিয়েছে, এইভাবে যদি হাজারো প্রশ্ন করি কোরআন জবাব দিতে পারে কিনা? যারা কথা বলতে পারেন আমার সাথে কথা বলবেন, এই কোরআনটা জিন্দা নাকি মরা? কোরআন যদি হয় জিন্দা, আমরা হইলাম আল্লাহর বান্দা, ওই আল্লাহর জন্যই আমাদের কান্দা। আর মাহফিলে যারা আসছেন আল্লাহর বান্দি, বলেন শ্বশুর শাশুড়ির সাথে আর করব না ফন্দি, আজকে ওয়াজ শুনে হয়ে যাব খাঁটি আল্লাহর বান্দি। এজন্য আল্লাহ বলে, বান্দারে তুই কোরআন ধর, বৈশা বৈশা পর, তুই কি আমার পর? তুই না আমার আপনের আপন। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, ও আদমের বেটা বেটি, ও আদমের সন্তান, তোমরা আমার মেহমান, তোমরা আমার দুস্থ। এজন্য দেখেন আমরা খাই কত গোস্ত, আরো খাই কত ধরনের মাছ, আল্লাহ দিয়েছেন ফলের গাছ, আরো বাহারি ধরনের কত ফল ফলাদি আমাদের আছে। আমরা যদি কোরআন ধরি, বৈশা বৈশা পড়ি, ছেড়ে দেই যদি নির্বাচনের সিগারেট আর বিড়ি, মুখের মধ্যে যদি রেখে দেই দাড়ি, আল্লাহ বলে বান্দারে তুই পাইবি জান্নাতের ভিতরে বাড়ি, তোর পা টিপা দিবে হরি আর নুরি। চিৎকার দিয়ে এখন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আজ থেকে 1500 বছর পূর্বে কোরআন নাজিল হয়েছে। আজ পর্যন্ত কোরআনের একটা জবর জের নক্তার কোনো পরিবর্তন হয়েছে কি? কিয়ামত পর্যন্ত হতে পারে কি? এজন্য আল্লাহ জানিয়ে দিয়েছেন, কোরআন যেহেতু আমি নাজিল করেছি, এটার হেফাজতের দায়িত্ব পৃথিবীর কাউকে দেই নাই। কোরআন নাজিল করেছি আমি, হেফাজতের দায়িত্ব নিয়েছে একজন, তিনি কে? এজন্য দেখেন পাকিস্তানের জিয়া মল্ল বিমান দুর্ঘটনায় তার বিমান পুরে সারখার হয়েছে, আল্লাহর কোরআন পুরে নাই। সুবহানাল্লাহ। সেই কোরআনুল কারীম থেকে সবচেয়ে মশহুর এবং আজিম যে আয়াত, আল্লাহ রাসূল আবু মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করেছেন, ও আবু মুনজির, তুমি জানো নাকি কোরআনুল কারীমের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন আয়াত? আবু মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে মনে হয় কোরআনুল কারীমের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মর্যাদার আয়াত হলো আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম।
হযরত আবু মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর আমার কাছে মনে হয় কোরআনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত হলো আয়াতুল কুরসি। চিৎকার দিয়ে এখন সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন, কোন মানুষ যদি প্রতিটি নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করে, দুবুর কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। আমার নবীজি বলেছেন, নামাজের পরে কেউ যদি আয়াতুল কুরসি তেলাওয়াত করে, তাহলে ওই বান্দা মারা যাইতে দেরি, আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হতে দেরি হবে না। শুধু তাই নয়, আমার নবীজি বলেছেন, কেউ যদি সকালবেলা আয়াতুল কুরসি তেলাওয়াত করে, সারাদিন আসমানের ফেরেশতারা ওই বান্দাকে প্রোটেকশন দেয়, হেফাজত করে। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কেউ যদি সন্ধ্যার সময় আয়াতুল কুরসি তেলাওয়াত করে, আমার নবী বলেছেন, সারা রাত যিনি বান্দাকে হেফাজত করবেন, চিৎকার দিয়ে বলুন তিনি কে? শুধু তাই নয়, কেউ যদি আয়াতুল কুরসি ঘরের মধ্যে প্রতিদিন তেলাওয়াত করতে পারে, আমার রাসূলের জবানের কথা, ওই ঘরের মধ্যে কোনো দুষ্ট জিন থাকবে না। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সেই আয়াতুল কুরসির মধ্যে রব্বুল আলামিন কি রেখে দিয়েছেন, যারা পারেন আমার সাথে একবার ঠোঁট নাড়িয়ে পড়ে নেন, সব পেয়ে যাবেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ, তিনি ছাড়া আর কোনো মাবুদ আছে কি? আয়াতুল কুরসির প্রথমেই কার নাম? আরেকটু চিৎকার দিয়ে বলেন, কার নাম? আল্লাহ নিজের জন্য এত সুন্দর নামকে চয়েস করেছেন, যেই নামের কোনো স্ত্রীলিঙ্গ নাই। সুবহানাল্লাহ বলবেন না? ভগবানের ভগবতী আছে, ঈশ্বরের ঈশ্বরী আছে, কিন্তু আল্লাহর কি কোনো আল্লি আছে? ভগবানের একটা অক্ষর বাদ দেন থাকে গবান, আরেকটা অক্ষর বাদ দেন থাকে বান, আরেকটা অক্ষর বাদ দেন থাকে দন্তান্ন। দন্তান্ন মানে নট, নট মানে না, না মানে কিচ্ছু নাই। আর আমার আল্লাহ নিজের জন্য এত সুন্দর একটি নামকে চুজ করেছেন, যেটার মধ্যে অক্ষর হলো 4টি। কয়টি? একটি অক্ষরকে বাদ দেন, লিল্লাহি আল্লাহর পরিচয় পাওয়া যায় কোরআনুল কারীমের মধ্যে। চোখটা বুলিয়ে দেখেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আরেকটি অক্ষরকে বাদ দেন, থাকে শুধু লাহু, লাহু দিয়ে আল্লাহর পরিচয় পাওয়া যায়। রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন, লাহু মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আরেকটি অক্ষরকে বাদ দেন, থাকে শুধু হা, হা দিয়ে আল্লাহর পরিচয় পাওয়া যায়। রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়ব, আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রাহিম। হাদিও পরিচয় পাইলাম কার? এক একটি অক্ষর বাদ দিলাম, আল্লাহ নামের অর্থের কোনো পরিবর্তন হলো না। আর আমার দেশের কিছু নাস্তিক আছে, বগলতলের মধ্যে 2 বই নিয়ে বলে দেয়ার ইজ নো গড, প্রকৃতি থেকে সবকিছু হয়, গড বলতে কিচ্ছু নাই, আল্লাহ বলতে কিচ্ছু নাই। জোরে কর নাউজুবিল্লাহ। আমি বলি, বাতাস তো দেখতে পাও না, বেলা দেও কেন, টানা দেও কেন? আমি তো বলি, ঘূর্ণিঝড় দেখা যায় না, দৌড়াও কেন? আমি বলি, সিডর তো দেখা যায় না, আশ্রয়ন কেন্দ্রে যাও কেন? কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা,
ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি ওনার সাথে এক নাস্তিকের বাহাস হবে। বাহাস বুঝেন তো? টক শো হবে। টক শো সম্পর্কে আমাদের ধারণা আছে, কিন্তু বাহাস সম্পর্কে ধারণা নেই, কিন্তু দুটোটা একই। আবু হানিফা প্রমাণ করবে আল্লাহ আছে, আর নাস্তিক প্রমাণ করবে আল্লাহ নাই। এখন ডেট ফিক্সড হয়ে গেছে, সময় নির্ধারণ হয়ে গেছে। নাস্তিক নির্ধারিত সময়ে চলে আসছে, কিন্তু ইমামে আজম আবু হানিফা নির্ধারিত সময়ে আসে নাই। মনে করেন 10টার সময় দেওয়া, ইমামে আজম আসছে বিকাল 3টার সময়। এখন নাস্তিকের মাথা গরম না ঠান্ডা? নাস্তিক বলতেছে, ইমাম তুমি কিসের ইমাম? তোমার সাথে আমার কোনো টকশো হবে না, তুমি সময়ের মূল্য দিতে জানো না। টাইম ইন টাইট ওয়াইট ফর নান, তুমি সময় এবং স্রোতের মূল্য দিতে জানো না, তোমার সাথে আমার কোনো বাহাস নাই। ইমামে আজম বলতেছে, ভাই সাহেব বাহাস নাই করলেন, কিন্তু আমি কেন দেরি করছি, আমার কেন দেরি হয়েছে এইটা তো শুনবেন। বলো তোমার কেন দেরি হয়েছে? ইমামে আজম আবু হানিফা বলেন, নাস্তিক ভাই, ঘর থেকে বের হয়েছি নির্ধারিত সময়ে তোমার সাথে বাহাস করব, কিন্তু আমার সামনে হঠাৎ করে একটি নদী উপস্থিত হয়ে গেছে। এখন নদী পার হওয়ার জন্য কি দরকার? কথা বলেন, নৌকা দরকার না? আপনাদের কাছ থেকে নদী তো খুব দূরে না, তো এই নদী নৌকা ছাড়া পার আপনারা হইছেন? কে কে হাত তুলেন তো? হইছেন না? হওয়ার তো কথা, কিন্তু ইমামে আজম তো আজম, তিনি তো আর সাতরায় পার হতে পারেন না, তিনার তো একটা নৌকা দরকার। ইমামে আজম বলেন, ভাইজান আমি নদীর মধ্যে লক্ষ্য করলাম কোন নৌকা দেখা যায় না। হঠাৎ করে আমি লক্ষ্য করলাম আসমান থেকে একটা বীজ পড়ে গেল। বীজটা পড়ে যাওয়ার সাথে সাথে একটা গাছ হয়ে গেল। গাছ হয়ে যাওয়ার সাথে সাথে গাছটা বড় হয়ে গেল। অমনি সঙ্গে সঙ্গে গাছটা জমিনের মধ্যে পড়ে গেল, আর সাথে সাথে আমি লক্ষ্য করলাম গাছ থেকে কাঠ হয়ে গেল। কাঠ হয়ে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে কাঠটা একটা কিস্তি নৌকা হয়ে গেল। ওই নৌকা দিয়ে আমি পার হয়ে তোমার কাছে এসেছি। নাস্তিক ডাক দিয়ে বলে, ইমাম আগে জানতাম তুমি নাকি ইমামে আজম, আজকে তোমার গল্প শুনে মনে হয়েছে তুমি একটা গাঁজাখোর। নাউজুবিল্লাহ বলেন। ইমামে আজম বলে, কি বলো? আমি যেটা বললাম এটাই সত্য। নাস্তিক বলতেছে, ইমাম এটা কি কখনো সম্ভব? একটা বীজ পড়ে গেছে, গাছ হয়ে গেছে, গাছ থেকে কাঠ পেরে গেছে, সেখান থেকে নৌকা তৈরি হয়ে গেছে, এটা কি আদৌ সম্ভব? ইমামে আজম বললেন, এর নাস্তিক, একটা বীজ পড়ে যাওয়ার সাথে সাথে যেমন গাছ হতে পারে না, সেই গাছ থেকে যেমন একা একা কাঠ হতে পারে না, সেই কাঠ থেকে যেমন একা একা নৌকা কিস্তি হতে পারে না, তামাম জাহান যিনি সৃষ্টি করেছেন, এত সুন্দর আসমান যিনি সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি হয়েছে, তোমার মতো নাস্তিককেও যিনি সৃষ্টি করেছেন, অমনি অমনি হয় নাই, একা একা এত সুন্দর সৃজনশীল পৃথিবী হয় নাই। এই পৃথিবী সৃজন করার জন্য একজন রয়েছেন, চিৎকার দিয়ে বলেন তিনি কে? নাস্তিক ডাক দিয়ে বলে, ইমাম আমার ভুল ধরা পড়ে গেছে, জীবনের ভুলগুলো আমি ধরতে পেরেছি, আমার আর বুঝতে বাকি নাই। তামাম পৃথিবী সৃষ্টি করার জন্য যিনি একজন আছেন তিনি আমার আল্লাহ। সুতরাং আর দেরি করবেন না, আমার হাত নেন, আপনার হাত দেন, আর মধুর কালিমা পড়িয়ে দেন, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার ভাইয়ের, আয়াতুল কুরসির প্রথমেই নাম আছে কার? আল্লাহ এত সুন্দর নামকে একটা চয়েস করেছেন, যেই নামে পৃথিবীর কোনো মানুষ, সে হোক মুসলিম অমুসলিম, কাফের নাস্তিক আস্তিক, যে কেউ এই নামে ডাক দেয়, তার ডাকেই যিনি সাড়া দেন তিনি কে? আমার ভাইয়েরা, ওই রব্বুল আলামিনের এত ভালোবাসা, এত মোহাব্বত ওই রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। আমার রাসূল বলেছেন, জাআলাল্লাহুর রাহমাতা মিআতা জুজইন, আল্লাহ রাব্বুল আলামিন আপন দয়ার ভালোবাসাকে 100 ভাগ করেছেন।
সেই 100 ভাগ ভালোবাসার মধ্যে 99% ভালোবাসা নিজের কাছে রেখেছেন, 99% ভালোবাসা নিজের কাছে রেখে দিয়েছেন, আর অনলি ওয়ান ভালোবাসা দুনিয়ার মানুষের কাছে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন। 1% ভালোবাসা পাওয়ার পরে বাবা তার সন্তানকে ভালোবাসে, সন্তান তার বাবাকে ভালোবাসে। 1% ভালোবাসার জন্য প্রেমিক প্রেমিকাকে বলতে পারে না, স্বামী তার স্ত্রীকে বলতে পারে না। রব্বুল আলামিন যদি 1% ভালোবাসা দুনিয়াতে না দিয়ে 20% ভালোবাসা দিতেন, আমার তো মনে হয় তামাম পৃথিবী প্রতিদিন 14ই ফেব্রুয়ারি হয়ে যেত, ঠিক কি না? 1% ভালোবাসার জন্য এত মহাব্বত, একজন আরেকজনকে ছাড়া বাঁচে না। মা তার সন্তানকে ভালোবাসে, মা বন্যার সময় মারা যাচ্ছে, মুখ দিয়ে পেটের মধ্যে পানি যাচ্ছে, কিন্তু সন্তানকে আপনার বালতির মধ্যে নিয়ে মাথার মধ্যে আগলি দিয়ে রেখেছে, সন্তানকে বাঁচিয়েছে। কয় পার্সেন্ট ভালোবাসার জন্য? জোরে বলেন না, কয় পার্সেন্ট? আর রবের কাছে আছে কয় পার্সেন্ট? 99%। আমার ভাইরা দেখেন, 1% ভালোবাসার জন্য বর্মির ভাইরাল ঘটনা, সাতখামার এলাকার ঘটনা। আমার এক কলিজার টুকরা সন্তান, এক যুবক ছেলে, তার মা একজন প্রতিবন্ধী মানুষ, 2টা পা নাই, আপনারা দেখেছেন। সেই মায়ের সেবা যত্ন করেছে, করতেছে। এই সেবা যত্ন করে বিদায় তার স্ত্রী তার সন্তান তাকে ফেলে রেখে চলে গেছে। ওই সন্তান তার মাকে ছাড়ে নাই, বলুন সুবহানাল্লাহ। আমি আজকে ভিডিওটা দেখলাম, আমি চোখের পানি রাখতে পারি নাই। আমি আমার সাথে লোককে বলতেছিলাম, ভাইজান দেখেন, আমি আমার মার জন্য এতটুকু করতে পারি নাই। আজকে সাতখামার এলাকার যুবক তার মার জন্য যা করছে, তার মা চোখের পানি ফেলে বলছি, অসাংবাদিক ভাইয়েরা, কিছুদিন পূর্বে আমার এই পায়ের মধ্যে হঠাৎ চুলকানি শুরু হয়ে গেল। আমি ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার আমাকে জানালো আপনার হাঁটু পর্যন্ত ইনফেকশন হয়ে গেছে, যদি বাঁচতে চান 2টি পা কেটে ফেলতে হবে। ওগো সাংবাদিক ভাইরা, ডাক্তারের পরামর্শে আমি 2টা পা কেটে ফেলেছি। কিছুদিন পরে আমার স্বামী আমাকে ফেলে রেখে চলে গেল। আমার 3টি কলিজার টুকরা সন্তান রয়েছে, 2টি কলিজার টুকরা সন্তান আমাকে ফেলে রেখে চলে গেছে, কিন্তু আমার ছোট ছেলে আমাকে ফেলে রেখে যায় নাই। তার বিবি চলে গেছে, তার সন্তান তাকে রেখে চলে গেছে, কিন্তু আমার এই কলিজার টুকরা সন্তান আমার খেদমতের জন্য একটি মুহূর্তের জন্য আমাকে ফেলে রেখে যায় নাই। আমার জন্য সে খাবার পাকায়, আমার জন্য সে কাপড় ধুয়ে দেয়, আমার জন্য ডাক্তারের কাছে কোলে করে আমাকে নিয়ে যায়। ওই ছেলেটাও চোখের পানি ফেলে দিয়ে কাঁদতেছে আর বলতেছে, তামাম পৃথিবী যদি আমার থেকে বিমুখ হয়ে যায়, আমার কিচ্ছু করার নাই, আমার কোনো টেনশন নাই, কিন্তু আমার মা পৃথিবীতে যতদিন বেঁচে আছে ততদিন মায়ের খেদমত করে যাব, বলুন সুবহানাল্লাহ। আমি আমার কলিজার টুকরা যুবকদেরকে বলতে চাই, আজকে যারা বিবির কথায় মাকে কষ্ট দাও, আজকে যারা বিবিকে ভালো রাখার জন্য, সন্তানকে ভালো রাখার জন্য বিদেশে বাড়ি করেছ, ঢাকা শহর থাকো, বৎসরের পর বৎসর চলে যায়, মায়ের সাথে দেখা করো না। তুমি জানো না, এই পৃথিবীতে যারা বড় হয়েছে, এই পৃথিবীতে যারা প্রতিষ্ঠিত হয়েছে, সবই মায়ের দোয়ার কারণে, মায়ের বদদোয়ার কারণে অনেকেই সফল হয়েও ধ্বংস হয়ে গেছে। সুতরাং আমার ভাইয়েরা, মাকে কখনোই কষ্ট দেওয়া যাবে না। আমার স্ত্রী চলে যাক, সন্তান চলে যাক, মা যদি সন্তুষ্ট হয়ে যায়, মহান আল্লাহ বলছেন আমার আল্লাহ আমার উপরে সন্তুষ্ট হয়ে যাবে। আমার ভাইয়েরা, যেই কথা বলতেছিলাম, রব্বুল আলামিন নিজের কাছে 99% ভালোবাসা রেখে দিয়েছেন, আর পৃথিবীর মানুষকে দিয়েছেন অনলি কয় পার্সেন্ট ভালোবাসা? ওই রবের ভালোবাসা 99% ভালোবাসা মনে হয় ফেরেশতাদের জন্য, নাকি? ফেরেশতাদের জন্য না, না কাদের জন্য? হ্যাঁ, গুনাহগার বান্দা বান্দির জন্য।
এজন্য রব্বুল আলামিন জানিয়ে দেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا। এরে বান্দা, আমার রহমত থেকে নৈরাশ হয়ো না, আমার রহমত থেকে বিমুখ হয়ে যায় না। তোমার গুনাহ কত পরিমাণ হতে পারে? তোমার গুনাহ কি তোমার বাড়ির পুকুরের পানির সমান? এরে গোলাম শুনে রাখো, তোমার গুনাহ যদি তোমার বাড়ির পুকুরের সমান হয়ে যায়, আমি রব্বুল আলামিনের রহমত হচ্ছে ওই শীতলক্ষার পানির সমান। চিৎকার দিয়ে কান সুবহানাল্লাহ। তোমার গুনাহ যদি শীতলক্ষার নদীর পানির সমান হয়ে যায় রে বান্দা, আমি রবের দয়া, আমি রবের রহমত হচ্ছে ওই সাগরের পানির সমান। আরে বান্দা, তোমার গুনাহ যদি সাগরের পানির সমান হয়ে যায় রে বান্দা, হে বান্দা শুনে রাখো, জেনে রাখো, আমি রবের দয়া ভালোবাসা হচ্ছে আসমান সমান। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। তোমার গুনাহ যদি আকাশ পরিমাণ সে যায় রে বান্দা, আমি রবের দয়া, আমি রবের ভালোবাসা হচ্ছে আমার কুরসি সমান। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। ওই ভালোবাসা কারা পাবে? যারা মোবাইলের মধ্যে নগ্ন ভিডিও দেখে তারা না, যারা নিজেদেরকে সেভ করবে, গুনাহ থেকে হেফাজত করবে। রাতের অন্ধকারে একত্র হয়ে গেছে মোবাইল আর সে, মনটা চায় নগ্ন ছবি দেখি, কিন্তু নিজেকে কন্ট্রোল করবে। কলেজের বন্ধু প্রেম করে, ডেটিং করে, ফিটিং করে, আমারও মন চাই আমিও প্রেম করব, ডেটিং করব, ফিটিং করব। কিন্তু রবের উপরে কেউ যদি ভয় করে সমস্ত গুনাহ থেকে হেফাজত থাকতে পারে, ওই 99% ভালোবাসা দিয়ে রব্বুল আলামিন গোলামকে জান্নাত দিয়ে দিবেন। ভাইয়ের, আমি বলতেছিলাম আয়াতুল কুরসির ব্যাখ্যায়, আল্লাহ শব্দের ব্যাখ্যায় আমি এতটুকু চলে আসছি। এখন আসুন আমরা চলে যাই আল্লাহ শব্দের পরে। আল্লাহ তাআলা এনেছেন কালিমাতুত তাওহীদ, লা ইলাহা। শুধু আমার আপনার নবীর কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ নয়, নো নট, বরং সাইয়েদনা আদম থেকে আমার নবী পর্যন্ত 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর দুনিয়াতে এসেছিলেন। প্রতিটি পয়গম্বরের কালেমা ছিল, দাওয়াতের কালেমা ছিল লা ইলাহা। কিন্তু নবীরা যখন দাওয়াত দিয়েছে এই কালেমা দিয়ে, এমন কোন নবী নাই, এমন কোন রাসূল নাই এই কালেমার দাওয়াত দিতে গিয়ে নির্যাতনের শিকার হয় নাই। সাইয়েদনা আদম থেকে শুরু করে আমার রাসূল পর্যন্ত যতগুলো নবী কালেমার দাওয়াত দিয়েছেন, প্রতিটা নবী নির্যাতনের শিকার হয়েছেন। আমার নবীও নির্যাতনের শিকার হয়েছেন। সুতরাং কিয়ামত পর্যন্ত যত মানুষ কালেমার দাওয়াত দিবে, প্রতিটি মানুষের উপরে নির্যাতন আসতে পারে, হামলা মামলা আসতে পারে। কারণ নির্যাতন আর হামলা মামলা তো নবীদের সুন্নাত। কথা কোন ঠিক কিনা? এজন্য হামলাকে ভয় পাওয়া যাবে না, মামলাকে ভয় পাওয়া যাবে না। এই কালেমার দাওয়াত দিতে কি আখির জামানার নবী এই জমিনের মধ্যে রক্ত জড়িয়েছেন, সাহাবা আজমাইন রক্ত জড়িয়েছেন, নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন। সুতরাং আমি সল্টু আর বল্টু যখন কালেমার দাওয়াত দেব, তখন আমার উপরেও নির্যাতন আসতে পারে, হামলা মামলা আসতে পারে। সবগুলো জেনে নিয়েছি, বুঝে নিয়েছি। এজন্য বাড়ি থেকে যখন বের হয়ে যাই, মার কাছ থেকে বলে আসি, মা আমার জীবনের মাহফিল এটাই হতে পারে, আমাকে মাফ করে দিও। কারণ আমার রাসূল নিরপরাধ রাসূল, যার শরীরে মশা এবং মাছি বসা হারাম ছিল, ওই রাসূল কালেমার দাওয়াত দিয়েছেন। তিনি মিষ্টি পান নাই, হালুয়া রুটি পান নাই, তিনি পেয়েছেন নির্যাতন আর নির্যাতন। আমিও যদি কালেমার দাওয়াত সঠিকভাবে দেই, আমার উপরও নির্যাতন আসতে পারে কি পারে না বলেন? এজন্য আমার ভাইয়েরা, নবীরা যখন কালেমার দাওয়াত দিয়েছেন,
তাদেরকে 3টি মহল বাধা দিয়েছিল, যার মধ্যে 1 নাম্বার হলো রাষ্ট্র থেকে তাদেরকে বাধা দেওয়া হয়েছিল। আমার ভাইয়েরা, নবীদেরকে যেভাবে রাষ্ট্র থেকে বাধা দিয়েছে, আজকেও দেখবেন কালেমার দাওয়াত দিতে গিয়ে এক শ্রেণীর আলেমরা হালুয়া রুটি পায়, আর এক শ্রেণীর আলেমদের গলার মধ্যে ফাঁসির রশি লাগে। ঠিক কিনা? এজন্য আমার ভাইয়েরা, কালেমার দাওয়াত একটা কঠিন বিষয়। এই রাস্তাটা কিন্তু সহজ নয়, বড় কঠিন। সাহাবা আজমাইন কালেমার দাওয়াত দিতে গিয়ে নিজেদের জীবনকে উৎসর্গ করেছেন। সুতরাং আমরাও বক্তা শ্রোতা যারা আছি, কালেমার দাওয়াত দিতে গিয়ে, কালেমার পথে থাকতে গিয়ে যদি আমাদের ফাঁসি আসে, যদি আমাদের হামলা মামলা আসে, আমরা বরণ করে নিতে রাজি আছি। কারা কারা 2 হাত আল্লাহকে দেখায়? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। আল্লাহ তাআলা কবুল করুন, বলুন আমিন।